There is far difference between. ভাই তোর কাছে প্রথমেই ক্ষমা ভিক্ষা চাই, আমি বাঙালির মেয়ে, বাংলা বুঝি, ইংলিশ বলিস না। আমি তোর নামে কিন্তু কিছু কই নাই, হ্যাঁ? তুই কিন্তু উল্টোপাল্টা কিছুই বলবি না আজকে, হ্যাঁ? আজকে যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু হয় তোর মাথা ফাটবে, না এলে আমার মাথা ফাটবে, বুঝলি? একদম উল্টাপাল্টা কিছু বলবি না, দেখেছিস হাতখানা? তুই আমার ভাই, এখন এখন মানে এখনো পালার ভূমিকায় তুই যাস নাই, বুঝলি কি বাবা? হ্যাঁ, প্রথমেই শুরু করছে ইংলিশ, আমি শুধু বলে গেছি ইংলিশ বাউল, তোকে কি ইংলিশ? What happened? হচ্ছেটা কি? দিস ইজ যৌন হেনস্থা। ওপেন মঞ্চে এতগুলো ক্যামেরার সামনে কেউ করে? প্রথমেই গোদা বাংলায় কম তালে মোর বাড়ি দিনহাটা, মুই বিশ্বজিৎ বাউল, আইচং গান করি, মুই গানে করং, কিন্তু মোর নাম একটাই বিশ্বজিৎ বর্মন, বিশ্বজিৎ বাউল। তুই হাকাও এসে কবি এবার মঞ্চে আসিবে বিশ্বজিৎ বাউল না ইংলিশ বাউল, বিশ্বজিৎ খেপা, আরও কত কিছু ডিজাইন। ইংলিশ বলা যাবে না, বোঝে না, তা বলারই কি দরকার যদি নাই বুঝিস? আশি কবাদ হচ্ছে দৌপতি, কি বিচ্ছিরি উচ্চারণ। যাই হোক, মাতৃ সকল পিতৃ সকল। ও বাবা, তাইলে কই ক্যাথা বাউল? দেখেন পোশাকটার ডিজাইন দেখেন, আপনারা দেখেন ক্যাথা গাই দিয়ে চলে আসছে। শীত তো কবে চলে গেছে, তোকে এই ক্যাথা গাই দেখে আবার পেয়েছে। ডোন্ট টাচ মি প্লিজ। আপনারা একটু তো বোঝেন কি হচ্ছেটা কি, হোয়াট হ্যাপেন, একটু সাপোর্ট করবেন। একেবারে দেখাচ্ছে, আর আমরা যদি করি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাবা, তাও বিচার মিলবে না। কয়দিন পরে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় দাঁড়াবে সমস্ত নারী, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কীভাবে হেনস্থা হলাম আমি, চলে গেল আমার পেস্টিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইথ গ্রেট অ্যাডোরেশন উই আর নাও প্লেয়িং দ্য পালা প্রেজেন্টেশন, দ্যাট ইজ দ্রৌপদী অ্যান্ড শ্রীকৃষ্ণ ভগবান। অনেকটা হতে গেল, সময়টা আমাদের অনেক চলে গেছে, তাই না? আমাদের আর বেলা বেশি নাই মা, হ্যাঁ গো, আমাদের বেলা কম। এই বেলা কমের মধ্যেই আমাদের শেষ করতে হবে, তাই না গো? তাহলে আর গান নাই, গানে পালা করে শেষ, এবার ভূমিকায় করতে চাই প্রবেশ। তাহলে আজকে আমার বিপক্ষের বাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী বিশ্বজিৎ দাস বাউল নামে চিনি, কুচবিহার হইতে এসেছেন তিনি। তেনার সঙ্গে আজকে আমার আসর। কালকে বাবা ছিলাম খ্যাপার সঙ্গে, আজকে আবার আর একজনের সঙ্গে। কালকে ছিলাম কোন খ্যাপা? বিষাক্ত খ্যাপা, হ্যাঁ? কালকে ছিলাম বিষাক্ত খ্যাপার সঙ্গে সুজিত খ্যাপা, তেনার সঙ্গে সংসার। আজকে বাবা বাজে কোন খ্যাপা? যিনার নাম বিশ্বজিৎ বাউল, অরূপে বাবা ইংলিশ বাউল যাকে বলা হয়। আপনারা জানেন কিনা জানি না, আমি তবে একটু একটু জানি। তবে প্রথমেই ক্ষমা ভিক্ষা চাই যে কমিটি দাদা ভাইরা এত সুন্দর একটা শিল্পীর সঙ্গে আজকে আমার গান করবার সুযোগ করে দিয়েছে এই মঞ্চে। জীবনে কোনোদিন ওর সাথে গান গাই নাই এই মঞ্চে। তাহলে ও যে কোন দিকে যায় আর আমি যে কি বলি তারা নাই ঠিক। তখন যখন দিয়েছে গান তো বাবা একটু গাইতেই হবে, কিছু কথা কিছু আলোচনা, কেন সে এক জায়গার মানুষ, আমি এক জায়গার মানুষ, কি মা? তাহলে যেহেতু বিশ্বজিৎ দাস বাউল অত্যন্ত একজন গুণী শিল্পী, বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয় বলে গেছেন প্রথমে আমার আর পরিচয় দেবার দরকার নাই। তাহলে আজকে গানে গানে যাব আর একটু একটু কাছে করে তার কাছে জিজ্ঞাসা করে যাব। তাহলে অনেক ধরনের পালা হয়। তাহলে আজকে যে আলোচনার বিষয় একটু মহাভারতের দিকে যাব, সেই মহাভারত থেকে আমরা কিছু আলোচনা করব। তাহলে সত্যতেতা দাপর কলি 4টি যুগ, যুগে যুগে ভগবান অবতীর্ণ হলেন, তাই দাপর যুগ থেকে আজকে তার কাছে কিছু কথা, মানে দাপরের যিনি রয় আমার ভগবান শ্রীকৃষ্ণ। কি দাপর যুগে এসেছিলেন তো ভগবান, নাকি মা? হ্যাঁ, দাপর যুগে আসলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে মা দৈবকীর উদরে। তাই সেখান থেকে আজকে আমার আলোচনার বিষয় একটু মহাভারতের দিকে যায়। তাহলে মহাভারতে কে ছিলেন? আজকে আমার বিপক্ষের ভাবক তিনাকে রেখে দিলাম আমার শ্রীকৃষ্ণের ভূমিকায়। কেননা বাবা যেদিকে তাকাই আমি দেখতে পাই দুই নিয়ে দুনিয়া, একদিকে নারী, একদিকে পুরুষ, একদিকে মা, একদিকে বাবা, একদিকে স্বামী, একদিকে স্ত্রী। তাহলে আজকের আলোচনার বিষয় একদিকে সখা, একদিকে সখী। তাহলে আমি মিনতি পাল, আমি সখীর ভূমিকাটাই নেই, কি মা? আমি একজন নারী, যেহেতু আমি সখা সাজলে তো আর হবে না, হবে বাবা? আমি যেহেতু নারী
আমাকে সখী সাজলেই মানায়। তাহলে যদি বলেন কেমন সখা সখী, একটু কৃপা করে বলবেন। বলবো তো অবশ্যই। তাহলে আমরা যদি মহাভারতের দিকে যাই, মহাভারতে আমি একজনকে দেখতে পাই যিনার নাম অর্জুন। কি মা? তাহলে অর্জুন ঘরণীকে, অর্জুনের ঘরণী হলো দ্রৌপদী। সে দ্রৌপদী আজকে আমি মিনতি পাল নাম বাদ দিয়া সবা মাঝে অর্জুন ঘরণী দ্রৌপদী হইয়া আজকে আমার বিপক্ষের ভাবক তিনাকে কৃষ্ণের জায়গায় রেখে আজকে আমি তার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, দান সঠিকভাবে করে যাবে তার সমাধান। তাহলে সখী কেমন? অর্জুনের রথের সারথি ছিলেন, মানে আমার স্বামীর রথের সারথি ছিলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ কানাই। কি বাবা, তাই না গো? রথের সারথি, আমার স্বামীর রথের সারথি, মানে অর্জুনের রথের সারথি ছিলেন আমার কৃষ্ণ কানাই। তাহলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বসর্বাদাই সখা বলে ডাকতেন, সখা বলে ডাকতেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সখা বলতেন। তাহলে সখা স্ত্রীকে সখী বলাই চলে। কি মা? ডাক্তারের স্ত্রীকে ডাক্তারনি বলা হয়, মাস্টারের স্ত্রীকে মাস্টারনি বলা হয়, ভূতের বউ ভূতনি, পেতনার বউ পেতনি, নাপিতের বউ নাপ্তানি। তাহলে সখার বউ সখী। তাহলে সেই সখী আমি দ্রৌপদী। তাই সখার কাছে আজকে আমার কিছু জিজ্ঞাসা করে যাব, দান সঠিকভাবেই করবেন তার সমাধান। জয় গুরু জয়। তাই গানে গানে যাব আর একটু করে তার কাছে জিজ্ঞাসা করা যাবে। হে সখা দয়াময়, আজকে তোমার কাছে আমার জিজ্ঞাসা রায়, আমি যাহা করব দান সঠিকভাবে তুমি করে যাবে তার সমাধান। জয় গুরু জয়। তাহলে একটু করে গানে গানে যাই আর তার কাছে জিজ্ঞাসা করি। হরি বল। আমার মনে যারে চাই বন্ধুরে, হয় রে আমার প্রাণে যারে চাই, ওরে তারে কি ভুলিতে পারি, ওই না লোকেরই কথায় রে আমার মনে যার চাই বন্ধুরে, আমার প্রাণে যার চাই বন্ধুরে। শোনো শোনো হে সখাই, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমার জানিবার বিষয়। যেসব কথাই আমার কৃষ্ণ জানা বটে না, সেই সব কথা সবার মাঝে আমি জানতে চাই। দাপর যুগের ভগবান তুমি সর্বশাস্ত্রে পাই, সেইখান থেকে আমি কৃষ্ণ জানতে বটে চাই। কৃষ্ণ কানাই। তাহলে মহাভারতের দিকে যদি যাওয়া যায়, আমরা শাস্ত্রের পাতায় পাই একদিন নাকি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়। কি বাবা, হয়েছিল তো কুরুক্ষেত্রের মাঠ, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডেই তাই আছে, মানবের ব্রহ্মাণ্ডে বলে গেছে তাই। তাহলে একদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়। কতদিন? 18 দিন ভরে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে। ওমা, 18 দিন ভরে যদি এক জায়গায় একটা যুদ্ধ হয়, সেই জায়গাটা কি হয়? রক্তের বন্যা বয়ে যায়। কি যাই তোমার? হরিবল হরিবল হরিবল। তাহলে একদিন যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আমার স্বামী যিনি অর্জুন, তিনি মনে মনে ভাবে তাই যে কুরুক্ষেত্রে যুদ্ধ বেঁধেছে, বাধুক, কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে আমি আর যাব না, যুদ্ধক্ষেত্রে আমি যাব না, আমি আর ধনুর্বাণ হাতে নেব না, অস্ত্র শস্ত্র হাতে নেব না। আমার স্বামী কিন্তু আর যুদ্ধে যায় নাই। এখন ভগবান কৃষ্ণ কানাই দেখতে পাই যে আমার সখা অর্জুন কেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেল না। তাই অর্জুন কেন যুদ্ধ করতে গেল না? অর্জুন যদি ওই কুরুক্ষেত্রের মাঠে না যায়, যুদ্ধ কখনো সম্পূর্ণ হবে না। তাই ডেকে ডেকে কৃষ্ণ কানাই ডেকে ডেকে সখা
অর্জুন, তুমি কেন গেলে না কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে? তুমি যদি যুদ্ধক্ষেত্রে না যাও, ওই যুদ্ধটা অসম্পূর্ণ থেকে যাও। তাই আমার কথা নেবে, তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাবে। কাকে বললেন? অর্জুনকে। বচন শাখা, তুমি আমার কথা নেবে, তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যাবে। এখন আমার স্বামী দয়া মায়ে ডেকে ডেকে বলে, শাখা আমি তোমার দুটি চরণ ধরে কই, তাই আমাকে তুমি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে পাঠাবে না। ওই কুরুক্ষেত্রের মাঠে তুমি যুদ্ধ করতে যেতে পারবো না। তুমি আমাকে যা আদেশ করবে করো, আমি তোমার সমস্ত আদেশ আমি না তো শিরে মস্তকে পালন করবো, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে আমি যুদ্ধ করতে যেতে পারবো না। দয়াময়, এই আদেশ তুমি ফিরিয়ে নাও। ভগবান ডেকে ডেকে কয়, যায় শোন অর্জুন, আমি ভগবান শ্রীকৃষ্ণ কানাই, আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আমার আদেশ তোমাকে পালন করতেই হবে। বলো তুমি কুরুক্ষেত্রের মাঠে যাবে কিনা? কি বলবো আপনাদের ধারে তাই। আমার স্বামী নয়নে জল ফেলে কেঁদে কেঁদে ভগবানের চরণ দুখানি ধরে বলেছিল, দয়াময় দয়াময়, তুমি সব আদেশ করো, আমি পালন করব, কিন্তু আজ আমাকে তুমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে বলো না। আচ্ছা বলতে পারো প্রভু, আমাকে যে তুমি বলছো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গিয়ে আমি যুদ্ধটা কার সঙ্গে করব? কার সঙ্গে যুদ্ধ করব? আমি যেদিকে তাকাই, আমার কুরুক্ষেত্রের মাঠের যেদিকে যে প্রান্তে আমি তাকাই, সেদিকে যে আমার আপন জনকে আমি দেখতে পাই। আমি আমার আপন জনদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব? কেননা অর্জুন জানতো, আমি যদি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাই, এমন কোনো বীর সৈনিক নাই যে প্রাণ নিয়ে ঘরে ফেরে, তাই মৃত্যু অনিবার্য তাদের কুরুক্ষেত্রের মাঠে। এই কারণেই অর্জুন যেতে চায় না। এখন সখা বলে, না, আপন স্বজনে যাই হোক না কেন, তোমাকে ওই মাঠে যেতেই হবে যুদ্ধ করতে। কৃষ্ণ ভগবানের কথা শুনে আমার স্বামী, কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলতে বলতে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে নামলো, যুদ্ধ করা শেষ। যুদ্ধ শেষে দেখা যায় যে এমনই কোনো মানুষ নাই যে প্রাণ নিয়ে ঘরে ফিরে গেল। কত মা হারালো তাদের সন্তানকে, কত স্ত্রী হারালো তাদের স্বামীকে, ভেঙে গেল তাদের হাতের শাখা, মুছে গেল তাদের সীমন্তের সিঁদুর, কত সন্তান হারালো তাদের পিতাকে। যুদ্ধের ময়দানটা বাবা মানুষের রক্তের বন্যা বয়ে গেল, মানুষের রক্তের বন্যা বয়ে রক্তে লালে লাল হয়ে গেল। হে কৃষ্ণ জনার্দন, তোমার কাছে আজ আমার জিজ্ঞাসা, তুমি কৃপা করে বলে যাবে ধর্ম সবার ঠাই যে কুরুক্ষেত্রের মাঠে মানুষের রক্তের বন্যা বয়ে যায়, সেই কুরুক্ষেত্রের মাঠটা কেমন করে ধর্মক্ষেত্র হয়? কেমন করে সেটা ধর্মক্ষেত্র হয়? আমি তোমার কাছে জানতে চাই। এই কথাটি ওগোদাই আমায় জানতে পারতে চাই। এই কথাগুলোই আমার কিন্তু জানা বাটে নাই, একবার হরি বলো তাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। যুদ্ধ শেষ করে যখন আমার স্বামী ঘরে ফেরে, ও মা, আপন জনদের মেরে এসে কি মনে সুখ শান্তি থাকতে পারে? কেন সময় নাই? আমার স্বামীর চোখে নাই ঘুম, নাই নাওয়া নাই খাওয়া, কেননা কত আপন জনদের তিনি মেরে এসেছে। এখন কৃষ্ণ দয়াময়কে স্মরণ করেছে, কোথায় কৃষ্ণ দয়াময়, একবার এসে দেখা দাও আমায়। ভগবান এসে বলে, বলো অর্জুন, কেন তুমি আমাকে স্মরণ করেছো? বলো সখা, তুমি যে আমাকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে যেতে বললে, যুদ্ধ করে আমারও মনে শান্তি নাই। এখন ভগবান ডেকে ডেকে বলছে, তাই শোনো অর্জুন, তুমি এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করেছো, তোমার হাতে কত প্রাণ মারা গেছে, কত মা হারিয়েছে সন্তানদের, কত স্ত্রী হারিয়েছে স্বামীদের, কত সন্তান হারিয়েছে তার পিতাকে। ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার হাতে অনেক মানুষ মারা গেছে। তুমি মহাপাপ করেছো, তুমি মহাপাপ করেছো। ও কৃষ্ণ, এটা কেমন কথা বাবা? তুমিই বললে যুদ্ধ করতে, এখন তুমিই বলছো তিনি নাকি পাপ করেছে। এখন স্বামী দয়াময় বলছে, আমি মনে মনে ভাবি আমি মহাপাপ করেছি। ও
ওগো সখা, তুমি আমাকে বলে দেবে এই পাপ থেকে কি আমি মুক্তি পেতে পারি না? শোনো শোনো ও হে সখায়, আমি তোমারে জানাই, এই পাপ থেকে মুক্তি পাবো না, আমায় বলো তাই। সখা, আমি তো পাপ করেছি, তবে কি এই পাপ থেকে আমি মুক্তি পেতে পারি না? ভগবান ডেকে ডেকে কয়, শোনো অর্জুন, এই পাপ থেকে তুমি মুক্তি পেতে পারো, তুমি আমার কথা ধরো। যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাও, এই মুহূর্তে তুমি গিয়ে গঙ্গা স্নান করো। তাহলে যার মুখে সর্বসর্বাদাই কৃষ্ণ নাম, ওমা একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ নাম যদি একবার নিয়ে যায়, শত পাপ তাপ দূর হয়ে যায়। তাহলে আমার স্বামী সর্বসর্বাদাই কৃষ্ণ নাম গায়। উঠতে বসতে কৃষ্ণ কৃষ্ণ, শুতে কৃষ্ণ, ঘুমোতে কৃষ্ণ, চলতে কৃষ্ণ, বলতে কৃষ্ণ। তাহলে তাই যদি হয়, তাহলে যার মুখে কৃষ্ণ নাম রায়, সে কেন মা গঙ্গা স্নান করতে যাবে? তাই তাহলে হে দয়াময়, আজকে তোমার কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা রায়, যদি গঙ্গা স্নানটাই করতে হয়, তাহলে বলে যাবে ধর্ম সবার ঠায়, হে কৃষ্ণ তুমি বড় নাকি সেই গঙ্গা বড়? কে বড়? কৃষ্ণ নাম নিলে পাপ তাপ দূর হয়ে যায়। তাহলে আমার স্বামীর মুখে সর্বসর্বাদাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করা সত্ত্বেও নাকি পাপ হয়, আর পাপ করলে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। তাহলে তুমি বড় নাকি সেই মা গঙ্গা বড়? এই কথাটি সব মাঝে তুমি জানাবে কোথায়? ভক্তবিন্দু কথাগুলো আপনারা শ্রবণ করবেন তাই। প্রথমবারে 3টি কথাই আমি জিজ্ঞাসা করি দান, কৃপা করে ওগো কৃষ্ণ করবে সমাধান। এই কথাগুলো আমার কিন্তু জানা মোটে নাই, কথাগুলো আমি সখা জানতে পারতে চাই। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধা কান্তের শরীর, সাধবারে ভক্তবিন্দু বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় গুরু, জয় জয় শ্রীগুরু। তাহলে 3টি জিজ্ঞাসা কি বাবা? কুরুক্ষেত্রের মাঠ কেমন করে ধর্মক্ষেত্র হলো? আর তুমি বললে পাপ করেছো, আবার তুমি বলছো যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নান করলে তোমার সমস্ত পাপ নাকি দূর হয়ে যাবে। তাহলে কে বড়, তুমি বড় নাকি সেই গঙ্গা বড়? এই 3টি জিজ্ঞাসা আজকে ভগবানের কাছে রইল আমার জিজ্ঞাসা। এখন আমি বসে যাই, আমি পাঠাই কৃষ্ণ দয়াময়, দেখি তিনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয় তার ভাবের পরিচয়। ভগবানের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব তাই। জয় গুরু, জয় জয় নিতাই, জয় রাধে। বলেছে নাম নাকি আমার ইংলিশ বাউল। আপনারা জানেন ইংলিশ বাউল? তো কথাটা রেখেই দেই। So all the educated and all the respected audience, thank you very much. I am Bishwajit Baul from Dinhata. Now we are going to play a unique presentation, that is Draupadi and Sri Krishna. তো সেই জায়গা থেকে বলবো, মিনতি পাল তো ইংরেজি বোঝে না, তবু ইংরেজি বলি। বলেছে দ্রৌপদী, দ্য প্রোনাউন্সিয়েশন ইজ রং, মানে উচ্চারণটাই ভুল। ট্রাই টু কারেক্ট দ্য প্রোনাউন্সিয়েশন দ্রৌপদী অ্যান্ড দ্রৌপদী। দেয়ার ইজ ফার ডিফারেন্স বিটুইন। ভাই তোর কাছে প্রথমেই ক্ষমা ভিক্ষা চাই, আমি বাঙালির মেয়ে, বাংলা বুঝি, ইংলিশ বলিস না। আমি তোর নামে কিন্তু কিছু কই নাই, হ্যাঁ? তুই কিন্তু উল্টোপাল্টা কিছুই বলবি না আজকে, হ্যাঁ? আজকে যদি উল্টাপাল্টা কিছু বলিস তাহলে কিন্তু হয় তোর মাথা ফাটবে, না এলে আমার মাথা ফাটবে, বুঝলি? একদম উল্টাপাল্টা কিছু বলবি না। দেখেছিস হাতখানা? তুই আমার ভাই, এখন এখন মানে এখনো পালার ভূমিকায় তুই যাস নাই, বুঝলি কি বাবা? হ্যাঁ, প্রথমেই শুরু করছে ইংলিশ। আমি শুধু বলে গেছি ইংলিশ বাউল, তোকে কি ইংলিশ
হোয়াট হ্যাপেন হচ্ছেটা কি? দিস ইজ যৌন হেনস্থা। ওপেন মঞ্চে এতগুলো ক্যামেরার সামনে কেউ করে? প্রথমেই গোদা বাংলায় কম তালে মোর বাড়ি দিনহাটা, মুই বিশ্বজিৎ বাউল আইচং গান করি, মুই গানে করং, কিন্তু মোর নাম একটাই বিশ্বজিৎ বর্মন, বিশ্বজিৎ বাউল। তুই হাকাও এসে কবি এবার মঞ্চে আসিবে বিশ্বজিৎ বাউল না ইংলিশ বাউল, বিশ্বজিৎ খ্যাপা, আরও কত কিছু ডিজাইন। ইংলিশ বলা যাবে না, বোঝে না, তা বলারই কি দরকার যদি নাই বুঝিস। আশি কবাদ হচ্ছে দৌপতি, কি বিচ্ছিরি উচ্চারণ। যাই হোক, মাতৃ সকল পিতৃ সকল। ও বাবা, তাইলে কই ক্যাথা বাউল দেখেন, পোশাকটার ডিজাইন দেখেন, আপনারা দেখেন ক্যাথা গাই দিয়ে চলে আসছে। শীত তো কবে চলে গেছে, তোকে এই ক্যাথা গাই দেখে আবার পেয়েছে। ডোন্ট টাচ মি প্লিজ। আপনারা একটু তো বোঝেন কি হচ্ছেটা কি, হোয়াট হ্যাপেন, একটু সাপোর্ট করবেন। একেবারে দেখাচ্ছে, আর আমরা যদি করি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাবা, তাও বিচার মিলবে না। কয়দিন পরে মোমবাতি হাতে নিয়ে রাস্তায় দাঁড়াবে সমস্ত নারী, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কীভাবে হেনস্থা হলাম আমি, চলে গেল আমার পেস্টিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইথ গ্রেট অ্যাডোরেশন উই আর নাও প্লেয়িং দ্য পালা প্রেজেন্টেশন, দ্যাট ইজ দ্রৌপদী অ্যান্ড শ্রীকৃষ্ণ ভগবান। বোঝা গেল বাবা? গোদা বাংলায় যে গানগুলো গেয়ে শোনাবো, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই যে দুইজন কম্পিউটার একটা পালা উপস্থাপন করে গেল আপনাদের সামনে, তারপরে এসে পালা বা যে কোনো তত্ত্বকথা বলা স্পর্ধার বাইরে। আমার গুরু যিনি পরম শ্রদ্ধেয় রাধামোহন মল্লিক, তিনি, তার চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। যতদূর সাউন্ড যাচ্ছে সমস্ত দেবদেবী রাতুল চরণে প্রণাম জানিয়ে মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন এই জীবন্ত ঈশ্বরের মন্দিরে, সমস্ত বাউল পিপাসু ভক্ত শ্রোতা মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সমবয়সী বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, স্থান ভেদে বয়স ভেদে বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে একখানা ভক্তিমূলক গান গাই, তারপরে পালা বৃত্তান্তে যাই। প্রশ্ন করেছে আমার ঠাই, আমি ভূমিকাতে হলাম আজকে কৃষ্ণ কানাই। মহাভারতের যুদ্ধের কাহিনী আমরা কিন্তু সবাই জানি। সেই যুদ্ধে কৃষ্ণ কানাই ছিল রথের সারথি, আর তার সখা অর্জুন, তার স্ত্রী হচ্ছে দ্রৌপদী। বলেছে আমার ঠাই হে কৃষ্ণ কানাই, আমি জানতে চাই কেন তোমারই কারণে এতগুলো প্রাণ চলে গেল, যেখানে রক্তের বন্যা বয়ে গেল, সেটা কি করে যুদ্ধক্ষেত্র হয়, ধর্মক্ষেত্র হয়? সেটা কি করে কুরুক্ষেত্রের মাঠকে ধর্মক্ষেত্র বলা হয়? এটা কেন? দ্বিতীয় প্রশ্ন করেছে দান, দিতে হবে তারও সমাধান। আমি নাকি বলেছিলাম তুমি এই যে এত প্রাণ হরণ করেছো, তাই হয়েছে মহাপাপ, তাই তুমি গঙ্গা স্নানে যাও, নিজে পবিত্র হয়ে যাও। পাপ পুণ্য বলে কোনো জিনিস যদি পৃথিবীতে থাকে, এক এক করে বলে যাব সভাস্থলে, কিন্তু চলন্ত দর্শক হওয়া যাবে না। মায়েরা যারা যারা উঠে যাবেন তারা এখনই যান, গান শুরু করলে যদি যান কপালে খারাপ আছে, এমন অভিশাপ দেব 7 দিনের মধ্যেই মরবেন। এগুলো জিনিস ভালো লাগে না। দাঁড়াও, বিশ্বজিৎ আসছে, কালকে ভালো গান গেয়েছে, মালটার একটা গান শুনে যায়। এই মালটার গান শুনে যদি যান, আগেই যান, গান শুরু হলে আর যাওয়া যাবে না। তাই চলুন শুরু করি একটি ভক্তিমূলক গান দিয়ে। তার আগে মায়েদের একটু উলুধ্বনি দিতেই হবে, বাবাদের হরিধ্বনি দিতে হবে। এতক্ষণ ভালোবেসে দিয়েছেন ভক্তির জগতে, আর এখন আমাকে হিংসাত্মকভাবে দেবেন, হিংসা করে দেবেন, তাও কাজে দেবে, শত্রু ভেবে দেবেন। আপনারা শাশুড়ি ভাববেন, আপনারা দাদা ভাইরা, ভাই ধরেন আপনার সঙ্গে আমার জমি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, আর আপনারা শাশুড়ি ভাববেন আমাকে, জ্বলন্ত শাশুড়ি ভেবে কলকল করে উলুধ্বনি দিবেন। তাতে যদি উলুধ্বনি দিতে গিয়ে যারা যারা পান খেয়েছেন, পানের পিক পাশের গালে চলে যায়, কোনো হবে না অন্যায়। ভক্তির বাজারে বলে গেলাম সবার ভিতরে, কেমন? একবারে জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে সবাই মিলে হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল, আপন আপন গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল, শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরিবল। আসতে সংক্ষেপ, টাইম শর্ট।
প্রশ্ন করেছে তিনখানা, একবারে একটা গানের সূত্র ধরে জবাব দেব। দিনহাটার ঘটনা না বললেই হয় না। ছেলেকে কলকাতায় চাকরির জন্য পড়াশোনা করতে পাঠিয়েছে। ছেলে এমন পড়াশোনা করেছে, মোবাইল আবিষ্কার হয়নি, 2013 সালের ঘটনা। ছেলে বাবাকে চিঠি লিখেছে, শ্রীচরণেশু বাবা, সর্বপ্রথম আমার প্রণাম দিও, মাকে প্রণাম দিও, দিদিকে প্রণাম দিও, বড়দাদাকে প্রণাম দিও। ঠাকুমা কেমন আছে জানি না, পাড়ার প্রতিবেশী সকলে কেমন আছে জানি না, আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছে। ইতিবৃত্ত লিখতে লিখতে 2 পাতা গেছে। শেষে লিখেছে, বাবা আমার পকেটে একটা টাকাও নেই, পড়াশোনার কিছু বই কিনতে হবে, তুমি টাকাটা পাঠিয়ে দাও, ইতি তোমার খোকা। এবার ওই 2013 সালেই ব্যস্ততম সময়, যারা ব্যবসাদি করে, পাটের ছিল গোডাউন, কয়েক টন পাট ছিল। এই পাটের গোডাউনে শর্ট সার্কিট হয়ে এমন আগুন লেগেছিল, একেবারে রাতারাতি ধ্বংস। কোচবিহার, আলিপুর, দিনহাটা 3খানা দমকলের ইঞ্জিন এসেও সেই আগুন নেভাতে পারেনি। বাবার এমনিতে টেনশন। এবার ওই পরের দিনে চিঠিটা চলে আসে ছেলের, যে টাকা পাঠাতে হবে। বাবা চিঠি লিখলো ছেলেকে, যে বাবা এরপরে চিঠি লিখলে এত দূর লিখিস না, আমি অল্পেই বুঝে যাব, তোর যদি টাকার দরকার হয় এমনি একটা তুই কুরিয়ার করে পাঠিয়ে দিস যে বাবা টাকার দরকার, আর অ্যামাউন্টটা লিখে দিস, হয়ে যাবে। ছেলে খুব চালাকি করে পরের বার চিঠি পাঠিয়েছে, বাবা পকেট ফাঁকা, পাঠাও টাকা, ইতি তোমার খোকা। বাবা এখন চিন্তা করে, বাহ ছেলে বুদ্ধিমান হয়ে গেছে। বাবা চিঠি লিখেছে, বাবা করিস মাপ, আমার পাটের গোডাউন পুরে ছাপ, ইতি তোর বাপ। চিঠি শেষ। ওই জন্য সময় বাবা 2 ঘন্টা মাত্র তরজা, কি তরজা করবো আর, 4 ঘন্টার নিচে হয় না পরিপূর্ণ আলোচনা। তাই জবাবের যদি অভাব থাকে, করে দিস মাপ, ইতি তোর বাপ। বোঝা গেল মা? আগে গানটা গাই। কেমন লাগিল গান খান? আমার প্যাট থাকি কন, প্যাট থাকি কন, কেমন লাগিল? সিকরি সিকরি করবেন যে ভাল লাগিল, কেমন একটা ব্যাপার না? যাই হোক, এবার গানের পালা শেষ, পাল্লায় করি প্রবেশ। একদিকে কি দ্রৌপদী, মিনতি তুই খারাপ পাইস না, একদিকে দ্রৌপদী, একদিকে ভগবান শ্রীকৃষ্ণ কানাই। কৃষ্ণ কানাইয়ের পক্ষের উকিল হয়ে যা প্রশ্ন করেছে দান দিতে হবে তার সমাধান। ছোট্ট একটা সুর ধরি, আর এই সুরে সুরে তার প্রশ্নের জবাবগুলো করি, কেমন? আর সঙ্গে সঙ্গে সবাই একটু হাতে তালি দেবেন মা। অনেকক্ষণ থেকে জিভ নাড়াচ্ছেন, এবার আর জিভ নাড়াতে হবে না। হাতটাতে একটু টানাটানি না করলে ভগবান একটা সাপ্তাহিক রুটিন করে দেয়। হাতগুলো তুললি না, একটু প্রণাম জানালি না, তাহলে তোর ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিই। 1 সপ্তাহ পর পর সপ্তাহে 1 দিন করে হলে তোকে প্রণাম করতেই হবে, বাধ্য হয়ে। মাঝে মধ্যে সংসারে অনটন দেয়, স্বামী স্ত্রীর যুগল একটা ছবি জমা দিয়ে বন্ধন তোলে। বন্ধনের কিস্তি নিলে ওই সপ্তাহে সপ্তাহে গিয়ে বন্ধনের স্যারকে নমস্কার বলে, তাই না? ওটা ভগবান ছলনা করে সাপ্তাহিক একটা প্রণাম পদ্ধতি করে দিয়েছে। আর যারা ওই সপ্তাহেও নেয় না, জমা করে রাখে, প্রণাম দেয় না, হাততালিও দেয় না, ভগবান তাদের জন্য আর একটা বিধান করে রেখেছে, বেটা তুই হাততালিও দিস না, প্রণামও জানাস না, তাহলে একটা কাজ করি, পরজনমটা তোকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবো, যেই আসবে নমস্কারও দিবি আর হাততালিও দিতে হবে। কোথায়? টোল গেটে দাঁড় করিয়ে রাখে। যেই একটা গাড়ি এসে থামে, টোল ট্যাক্স দেয়, নমস্কার জানায়, একটা হাততালি দিয়ে বলে বাবু 10 টাকা দাও, তারে হিজরা কয়। ওই জন্য একটু হাততালি দিতে হয় মা, ভগবানের অভিশাপটা নিব না, কেমন? দাও। ওরে যে নামে ভয় রাবে না খেপারে, যেই নামে ভয় রাবে না, তোমার আমার সমনে সবার মরণে, তাই তো রাধে কৃষ্ণ বলো সবাই বদনে।
একবার কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই বদনে, সবাই মিলে তালে তালে। কৃষ্ণ বলো বদনে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। সত্যমীরা দাসী আবার কৃষ্ণ ঠাকুর বাজায় বাঁশি, নামেতে হয় দাসী, নামেতে হয় দাসী, হারেস যাবনে ওরে হারেস যাবনে। পিছনের গুলা কি প্যারালাইসিস হবে হবে ভাব। এই যে দুইটা বিধান তাও যদি না দেয়, টোল গেটে দাঁড় করালেও যদি বেটা কথা না শোনে, মাঝে মধ্যে ওই জন্য পঙ্গু এত হচ্ছে কেন, প্যারালাইসিস হচ্ছে কেন? ভগবান তার জন্য তৃতীয় অপশন দিয়েছে। তাও যদি তুই কথা না শুনিস তাহলে কয়েকদিন পরে প্যারালাইসিসে ভুগিস। আমার মনে হচ্ছে পিছনের গুলোর প্যারালাইসিস হবে এরকম। হাততালি দিতে হয় মা, গানটাই হাততালির গান। একটু দেবেন সকলে পিছন থেকে। ওরে নামেতে হয় উদাসী, দেখো মুসলমান মন্ত্র জবন হরিদাস, টোন বেশি হয়েছে মনিদা। ওরে নামেতে হয় উদাসী, দেখো হারেসে জবনে, সবাই রাধে কৃষ্ণ বলো বদনে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো বদনে, একবার জয় জয় মা রক্ষা কালী পিতে সবাই মিলে প্রেমানন্দে হরি বল হরি বল।
শোনো শোনো ভক্ত শ্রোতা, বলি তব ঠাই আমার বিপক্ষেতে সখী দ্রৌপদী, আমি অভিনয়ে কৃষ্ণ কানাই। ওরে নামটি আমার বিশ্বজিৎ বর্মন গো, আশা করি সবার আছে জানা। গতকালকেই এই প্যান্ডেলে আমি করেছি ঘোষণা। কোচবিহারে বাড়ি আমার, জানেন গো সবাই। এই সভা মাঝে আরো একবার বলে দিলাম তাই। সর্বসাকুল্যে এই প্যান্ডেল মাঝে গো আছেন যত ভক্তগণ, আমার তরফ থেকে অনন্ত কোটি রইল আপনাদের চরণে আত্মনিবেদন। আমার বিপক্ষেরও সখী এসে জানায় অভিপ্রায়, কেন কুরুক্ষেত্রের মাঠকে ধর্মক্ষেত্র বলা হয় গো, আমি জানাবো নিশ্চয়। আস্তে যা কথা বলে গেছে আমার মনে আছে, খুলে বলবো আপনাদের কাছে, কিন্তু একটাও আমি বলি নাই, একটা কথাও বলে নাই আমার কৃষ্ণ কানাই। বলেছে কে? যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন হওয়ার পরে, সাঙ্গ হওয়ার পরে যুধিষ্ঠির যখন সিংহাসনে বসলো, রাজ্য পরিচালনা করতে গিয়ে যুধিষ্ঠিরের আর কিছুতেই কিছু ভালো লাগছে না। ওমা, একদিন দেখেছিলাম বাস্তব ঘটনা, যখন আমি হোস্টেলে ছিলাম, আমাদের বিদ্যালয়ে একটা সারস্বত উৎসবের আয়োজনে দুই সাধু আমার রুমেই ছিল। একজন আর একজনকে প্রশ্ন করেছিল, হ্যাঁ গোসাই, তো এই জগতে পাপ আর পুণ্য বলে কিছু জিনিস থাকলে আমি জানতে চাই। পাপ এবং পুণ্য। সেদিন ওই সাধু জবাব দিয়েছিল যে এই জগতে পাপ পুণ্য বলে কোনো জিনিস নেই। রাস্তা চলতে যদি একটা পিঁপড়ে মারো, মারার পরে যদি চিন্তা করো যে পিঁপড়েটাকে মারলাম, আমার বোধহয় পাপ হলো, তাহলেই পাপ। আর যদি মনে করো যে পিঁপড়েটাকে মারলাম, এ বেটা যদি কোনো ছোট বাচ্চাকে কামড় দিত, বিষে বাচ্চাটা ছটফট করতো, তাই মারলাম তো ভালোই হলো, পুণ্য করলাম, তাহলেই পুণ্য। পাপ পুণ্য বলে কোনো জিনিস এই পৃথিবীতে নেই। তাই সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দ্রৌপদী বলেছে, আমার ঠাই হে কৃষ্ণ কানাই, কি করে যেখানে এত শত শত প্রাণ চলে গেল, সেটা কি করে ধর্মক্ষেত্র হলো? তাই শোনো শোনো ও গো সখী, বলি তব ঠাই, কি করে ওই কুরুক্ষেত্রের মাঠ ধর্মক্ষেত্র হলো, শুনিবে সবাই। তোমার স্বামীর ধর্ম ছিল ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, তাই যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতে বাধ্য করলো কৃষ্ণ কানাই। কিন্তু যখন বিশ্বরূপ দর্শন করালো, অর্জুন তোমার স্বামী জেনে গেছে, তাই এমন নির্দেশ করেছিল আমার কৃষ্ণ কানাই যে হে অর্জুন, হে সখা, আমি আগেই তাদেরকে মেরে রেখেছি, তুমি শুধু নামমাত্র গিয়ে তাদেরকে মারবে। আর যেখানে ভগবানকে দর্শন করে যারা মরতে পারে, তাদের মরণ তো সুখের মরণ, তাদের মরণ তো দুঃখের মরণ নয়। শোনো শোনো ওগো সখী, তোমা যাহা জানার অভিপ্রায়, ওই কুরুক্ষেত্রের মাঠে যারা মরেছিল, সবাই মরেছিল কৃষ্ণ দর্শন করে, তুমি জানিবে নিশ্চয়। যেই যুদ্ধক্ষেত্রে স্বয়ং ভগবান থাকে গো, যদি সেথায় মরণ কারো হয়, ওই মরণ তো সুখের মরণ, দুঃখের মরণ নয়। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল।
ভগবানকে দর্শন করে সবাই যদি ভবনদী পার করে মোক্ষ মুক্তি লাভ করতে পারে, সেটা কখনো যুদ্ধক্ষেত্র হয় না, সেটা ধর্মক্ষেত্রই হয়। একটা প্রশ্নের জবাব হলো। দ্বিতীয় প্রশ্নে যাই। শোনো শোনো ও গো সখী, শুনিবে সবাই। বলেছে ওই যে ধর্মরাজ যুধিষ্ঠির যখন সিংহাসনে বসলো, রাজ্য পরিচালনা করতে তার ভালো লাগছে না, মনটা কেমন জানি আনমনা হয়ে গেছে। তারা ভাবতে লাগলো যে আমরা এত শত জ্ঞাতি গোষ্ঠীকে মেরেছি, এত শত আত্মীয় স্বজনের প্রাণ হরণ করেছি, মনে হয় আমাদের হয়েছে পাপ। ওই যে মনে হয় পাপ, মনে করলেই পাপ, মনে না করলেই পুণ্য। তো মনে করেছিল পাপ, তা কৃষ্ণর কাছে গিয়ে যুধিষ্ঠির, অর্জুন সবাই গিয়ে হাত জোর করে চেয়েছিল, মা হে কৃষ্ণ কানাই, তোমারে জানাই আমাদের আত্মীয় স্বজনের জাতের প্রাণ হরণ করেছি, আমরা মনে পেয়েছি তাপ, মনে হয় আমাদের হয়েছে পাপ। তো ভগবান হয়তো বিধান দেবেই যে যদি মনে করো পাপ, তাহলে এক কাজ করো, বৈষ্ণব সেবা দাও, সমস্ত পাপ মোচন হয়ে যাবে, নতুবা তুমি গঙ্গা স্নান করো, সমস্ত পাপ মোচন হয়ে যাবে। একটা তো বিধান বের করতে হবে। শোনো শোনো ও গো সখী, বলি তব ঠাই, সেই কারণে তোমার স্বামীকে গঙ্গা স্নানের পরামর্শ দিয়েছিল কৃষ্ণ কানাই। এই যে গান, আমরা গান গেয়ে শোনাচ্ছি, একই গান, ভালো লাগা কোথায়? উপস্থাপনের উপরে, অভিনয়ের উপরে হচ্ছে ভালো লাগা। তো একদিন নারদ মুনি ভোলানাথকে গিয়ে বলল, মামা একটা গান শুনি। ভোলানাথ বলল, নারদের ঠাই হে নারদা গোসাই, যদি গান শোনাতে হয় আমার একজন ভালো শ্রোতা চাই। নারদ মুনি করে নাই দেরি, স্বয়ং নারায়ণকে ডেকে নিলেন তাড়াতাড়ি, যে হে প্রভু, আমার মামা গান শোনাবে। এই যে গান শুনতে শুনতে, গান শুনতে শুনতে কি হলো, ভগবান বিষ্ণু যিনি, সেই নারায়ণের লোমকূপ থেকে ঘাম ঝরতে লাগলো। এই ঘামের থেকে সৃষ্টি হলো গঙ্গা দেবী। এই যে গঙ্গা, গঙ্গা যখন সৃষ্টি হলো, গঙ্গা দাঁড়িয়ে বলে বিষ্ণুর ঠাই, হে প্রভু তোমারে জানাই, এই ধারা যদি পৃথিবীতে যায় হয়ে যাবে প্রলয়। এই ধারা কি আর বসুমতী সইতে পায়? এইদিকে ভগীরথ রাজা করে নাই দেরি, মা গঙ্গার কাছে মিনতি করে তাড়াতাড়ি, হে মা গঙ্গা, হে পতিত পাবনী, আমি উদ্ধার হতে চাই। তাই ভগীরথের কথা মতো কি করলো, ভগীরথকে তখন গঙ্গা দেবী জানিয়ে দিল যে আমি যদি এই ধারায় বাহিত হই, আমার এমন বেগ মৃত্তিকা সইতে পারবে না, পৃথিবীতে প্রলয় হবে, পৃথিবী ভেসে যাবে। তুমি এক কাজ করো, ভোলানাথের কাছে যাও। তখন রাজা ভগীরথ কি করলেন, ভোলানাথের কাছে গিয়ে হাত জোর করে বললেন, হে প্রভু, মা গঙ্গাকে আমি নিয়ে যেতে চাই, কিন্তু এর যে ধারা, এর যে স্রোত, পৃথিবীতে প্রলয় হবে, কি করি উপায়? তখন ভোলানাথ করে নাই দেরি, বাঞ্ছা কল্পতরু ভগবান শিব ওই ত্রিশূল ছুঁড়ে মারলেন তাড়াতাড়ি। যখন ত্রিশূল ছুঁড়ে মারলো, গঙ্গা দেবী দ্বিখণ্ডিত হলো। এক গঙ্গা স্বর্গে বহে, মন্দাকিনী নাম। এই যে ধরার বুকে যে গঙ্গা হয়, ভাগীরথী গঙ্গা দেখো তোমায় জানালাম। এই যে ত্রিবেণী অর্থাৎ ত্রিধারায় গঙ্গা বাহিত হয়, যেটা স্বর্গের গঙ্গা সেটাকে বলে মন্দাকিনী, আর যেটা এই যে আমাদের ধরায় বাহিত হয় সেটা হচ্ছে ভাগীরথী গঙ্গা, আর যেটা পাতালে বাহিত হয় সেটা হচ্ছে শীতল গঙ্গা। গঙ্গা দেবী কি হলো, তিন ভাগে বিভক্ত হলো। তবুও গঙ্গা দাঁড়িয়ে ভগীরথ রাজাকে বলে, হে রাজা, বলি তোমার ঠাই, আমার যে ধারা, এ ধারাও কিন্তু এই পৃথিবী সইতে পারবে না। তুমি এক কাজ করো,
তুমি চলে যাও আবার ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে যখন গেল, ভোলানাথ কি করলো, তার যে জটা ওই গঙ্গোত্রী হিমবাহে সেটা পেতে দিল। তখন কি হলো, এই যে ভাগীরথী গঙ্গার একটা ধারা সেই শিবের জটায় আশ্রয় নিল। কিন্তু তবু গঙ্গা দেবী বলে বিষ্ণুর ঠাই, হে প্রভু তোমারে জানাই, সবাই এসে এই গঙ্গাতে স্নান করে আমাকে কত অপবিত্র করবে, আমার মুক্তি হবে কিসে? সেদিন ভগবান বিধান করে দিয়েছিল, হে গঙ্গা তোমার মুক্তি হবে, তুমি যাও ধরার বুকে, তোমার জলধারায় তোমার প্রবাহে সাধু গুরু বৈষ্ণব যখন অবগাহন করবে তখন তুমি পাপ থেকে মুক্তি পাবে। এই যে সাধু গুরু বৈষ্ণব তিনজন মিলে এক হলো, সেই হচ্ছে প্রাণ গোবিন্দ তোমায় বলে রাখা ভালো। তাহলে এবার তুমি বসে বসে চিন্তা করো, গঙ্গা বড় না গোবিন্দ বড়, তাই না বাবা? প্রশ্ন ওর কাছেও ছুড়ে দেওয়া ভালো। তাহলে গোবিন্দের ধর্ম থেকে সৃষ্টি হলো গঙ্গা, আর গঙ্গা গিয়ে জানায় প্রভুর কাছে তাপ, আমি কিসে পাবো আমার অপরাধের মাপ। কিন্তু তখন প্রভুই তাকে বিধান করে দেয়, সাধুগুরু বৈষ্ণব যদি তোমার জলে চরণ ধৌত করে তবেই তুমি মুক্তি পাবে এই বিশ্ব চরাচরে। তাহলে তুমি এখন বসে বসে চিন্তা করো, গঙ্গা বড় না গোবিন্দ বড়? শোনো শোনো ও গো সখী বলি তব ঠাই, এই তো তোমার কথার কথা কথায় মিটে যায়। এইবার তোমার কাছে আমার কিছু কথা গো জানার অভিপ্রায়, সভা মাঝে এসে তুমি বলিবে নিশ্চয়। আস্তে এবার সখীর কাছে আমার একটা প্রশ্ন, ওমা যার একটা স্বামী তাকে কি বলে? যার একটা পতি সেই হচ্ছে জগতে 1 নম্বর সতী। আর যার দুইটা স্বামী যার তাকে কি বলে? দ্বিচারিণী। যার 3টা স্বামী সে হচ্ছে বেশ্যা নারী। বসে শোনো ধৈর্য ধরি, হে সখী তোমারে জানাই, তোমার হচ্ছে 5 জন স্বামী। 5 জন স্বামী রয়েছে তোমার মাথায়, তবুও কি করে 1 নম্বর সতী হয়? যার একটা স্বামী, যার একটা পতি সে হচ্ছে 1 নম্বর সতী, যার 2টা স্বামী সে হচ্ছে দ্বিচারিণী, যার 3টা স্বামী সে হচ্ছে বেশ্যা। তাহলে যার 5টা স্বামী সে কি করে সতী হয়? সে কি করে সতী হয়? এই একটা প্রশ্ন ছুড়ে দিলাম তোমার গায়ে, বাপের বেটির মতো যেন এসে জবাবখানা দেয়। একটা প্রশ্ন, আর বসে বসে চিন্তা করো গোবিন্দ বড় না গঙ্গা বড়? এই একটাই প্রশ্ন ছুড়ে দেই। মহিলাদের স্বভাব ভালো না, কমিটিও পারে মহিলাদের সঙ্গে গান দেয়। ওই একটাই কথা, আমি যদি অন্য বউয়ের মতো করতাম তাহলে তোমার সঙ্গে কেউ সংসারে 7 দিনও টিকতে পারতো না। বলবেই, বেশি কিছু বললে ভগবান এদেরকে কৌশল করে চোখে একদম 10 হর্সের পাম্প সেট বসিয়ে দিয়েছে বাবা। কোনো কিছুতে না পারলে হাউমাউ করে বলে দিবে, কিচ্ছু করার থাকবে না। যাই হোক, প্রথম আসর এখানেই গেলাম, ক্ষান্ত করি। জয় গুরু, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে আমার সকার কাছে যে সব কথা জিজ্ঞাসা করেছিলাম দাদা করলেন সমাধান। আমার সকার মুখের লাইসেন্স আছে কিনা আমি জানি না বাবা। হ্যাঁ, কি বলে গেল ধর্মসভার ঠাই, এমন কথা কি সখীকে কেউ কয়? ও মা, দেখেন তো, 1 স্বামী যার মানে 1 পতি যার সে হয় 1 নম্বরের সতী। 2 পতি যার তাকে বলা হয় দ্বিচারিণী। আর 3টা স্বামী যার মানে লাইসেন্স ছাড়া কথা বলে গেল ধর্মসভার পর। ওই কথাটা আমি আর বলবো না বাবা, হরে কৃষ্ণ। কিন্তু জানতে চাই হে সখী, এমনটি যদি হয় এই ধরার বুকে, তাই তথাপিও তোমার 5টা স্বামী হয়, তোমার এই 5টা স্বামী হলো কেমন করে সখী? একটু বলে যাবে কৃপা করে। তাই আর 5টা স্বামী থাকা সত্ত্বেও তুমি 1 নম্বরের সতী হলে কেমন করে? তাই
কি বলবো বাবা আপনাদের ধারে সকালে যে জিজ্ঞাসা করে গেল তাই, মানে এই কথার কোনো জবাব নাই। তথাপি উনি যখন জানতে চাই অবশ্যই বলবো ধর্মসভার ঠায়। তবে ওনার মতো আমি লাইসেন্স ছাড়া কথা বলবো না বাবা। হরিবাল হরিবাল। এখানকার মায়েরা খুব ভালো, তাই ওকে কিছু বললেন না। হ্যাঁ, আমার নদীয়ার দিকে যদি হতো না মা, ওর মুখ চোখ এতক্ষণ সমান হয়ে যায়। যা রাধে যা রাধে। যাই হোক, জিজ্ঞাসা করেছে দান কিঞ্চিত মাত্র করব সমাধান। ছোট্ট একটা গানে যাই, আর গানে গানে ওর প্রশ্নের জবাব দিয়ে যায়। পাঠালে যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবনে মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে আমার মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে আমার মিনতি, এ জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন গড়ে অহর্নিশি আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন গড়ে অহর্নিশি আশা, এর নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনে না সমানে রইল, মনে না সমানে রইল, পূর্ণ হলো না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। শোনো শোনো ও ভগবান তোমারে জানাই, কেমন করে আমার 5টা স্বামী হলো জানাবো সবাই। কোন বা কারণে কিসের জন্য গো ও দ্রৌপদীর 5টা স্বামী হয়, ভক্তবিন্দু কথাগুলোই আপনারা শ্রবণ করবেন তাই। দ্রৌপদী রাজা যিনি, দ্রৌপদীর পিতা হলেন তিনি, জানালাম সবাই। সেই সবার মধ্যে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। তাহলে বলে যাই ধর্মসভার ঠাই দ্রৌপদী রাজা যিনি, দ্রৌপদীর বাবা হলেন তিনি, মানে পিতা হলেন
কি করলেন দ্রৌপদী রাজা? দ্রৌপদীর জন্য একটা স্বয়ংবর সভার আয়োজন করেন। যখন স্বয়ংবর সভার আয়োজন করে বললেন যে রাজ্যময় ঢেলে পিটিয়ে দাও, এই স্বয়ংবর সভায় একটা লক্ষ্য ভেদের আয়োজন রয়। এই স্বয়ংবর সবাই এসে যে রাজকুমার রাজপুত্ররা এসে যদি লক্ষ্য ভেদ করতে পারে তাহলে দ্রৌপদীকে সে বিবাহ করবে। যখন রাজ্যময় ঢেলে পিটিয়ে দিলেন, কি বলবো আপনাদের ধারে যথারীতি সময় স্বয়ংবর সভার আয়োজন হয়, ওখানে একটা লক্ষ্য ভেদের আয়োজন থাকে। এখন সমস্ত দেশে রাজে রাজারা রাজপুত্ররা রাজকুমাররা আসলেন সেই স্বয়ংবর সভায়। আসলেন কে? তার সঙ্গে এসেছিলেন অর্জুন। এখন ওই লক্ষ্য ভেদ যখন করে সমস্ত রাজকুমার রাজপুত্ররা পরাজিত হয় মা, আর লক্ষ্য ভেদ কেউ করতে পারলে না। কে করলেন? শেষের সময় গিয়ে আমার স্বামী নিজে অর্জুন, সেই অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে জয়ী করলেন। লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করলেন। এবার বিবাহ করে অর্জুন যখন দ্রৌপদীকে নিয়ে নিজের ঘরে ফিরে যায়, নিজের ঘরে ফিরে গিয়ে মাগো ঘর থেকে বাইরে থেকে কি করলেন? বাইরে থেকে মাকে ডেকে ডেকে অর্জুন কয়, ও মা তুমি একবার বাইরে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। মা ডেকে ডেকে অর্জুনকে কয়, অর্জুন আমি তোর মা, আমি তোকে আদেশ দিলাম তুই যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিস। কে বললেন? মা ডেকে ডেকে বললেন অর্জুনকে। অর্জুন মনে মনে ভাবছেন, ও মা তুমি না জেনে না বুঝে না শুনে না দেখে তুমি এমন আদেশ তুমি করো না, আমি তো তোমার আদেশ অমান্য করতে পারবো না। একটি বার তুমি এসো মা, বাইরে এসে দেখো আমি তোমার জন্য প্রাসাদে কি নিয়ে এসেছি। তথাপিও মা ডেকে ডেকে বলে, অর্জুন আমি না তোর মা, আমি না তোকে আদেশ করলাম তুই যাই নিয়ে আসিস না কেন 5 ভাইয়ের সমান ভাবে ভাগ করে নে। মা তখনকার দিনে পিতৃ আদেশ, মাতৃ আদেশ, পিতা মাতা যা আদেশ করত সন্তানরা সেটাই শিরোধার্য। কি মা, তাই না? এখনকার কলিযুগের ছেলে মেয়ে কয়জন আর পিতা মাতার আদেশ মানে? মানে পিতা মাতা কি বোঝো তার থেকে আমি বেশি বুঝি। তোমার আদেশ আমি মানতে পারবো না, আমার যাকে ভালো লেগেছে আমি বিয়ে করব, আমার যা খুশি তাই করব। কিন্তু তখনকার দিনে এটা ছিল না মা। পিতা মাতা যা আদেশ করবি, পিতা মাতার আদেশ মস্তকে ধারণ করতে হবে। এই কথা ভেবে অর্জুন কি করলেন? মাতৃ আদেশে পালন করবার তরে দ্রৌপদীকে 5 ভাইয়ের সমান করে ভাগ করে নেবেন। 5 ভাইয়েরই স্ত্রী হলেন দ্রৌপদী। এই কারণে দ্রৌপদীর দেখো 5টা স্বামী হয়। এই তো তোমার কথারে জবাব বুঝি কথাই মিটে যায়। তাহলে সত্যি আমল কেমন করে? মাথা বাইরে এসে দেখে কি ভুল আমি করেছি। আজ আমার আদেশে দ্রৌপদীকে 5 জন মিলে বিবাহ করে 5 জনেই দ্রৌপদীকে স্ত্রী রূপে পেলেন। তাহলে তো আমার দ্রৌপদী অসতী হয়ে গেল। এখন শাশুড়ি মাতা ডেকে ডেকে দ্রৌপদীকে দ্রৌপদী আজ আমার আদেশে আমার ভুলের জন্য আজ তোমাকে সমাজের লোক কলঙ্কিনী হবে, তবে আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার 5টা স্বামী থাকা সত্ত্বেও এই ধরার বুকে তুমি মহাসতী। কার আশীর্বাদে? তা না তো শাশুড়ি মায়ের আশীর্বাদে দ্রৌপদী হচ্ছেন মহাসতী। এই তো তোমার কথার জবাব গো, ও কৃষ্ণ কথাই মিটে যায়। সাধবাদনে সবাই মিলে হরি হরি গায়। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যা জিজ্ঞাসা করলাম সমাধান। এবার ছোট্ট বিশ্বজিৎ দাস বাবু যিনি আমার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় রয়েছে, আজ আমি দ্রৌপদী হইয়া আজকে 2 জন মিলে একটু মুখোমুখি দরজার দিকে যাবো। আমরা জয় করে যাই। পরবর্তী শিল্পী পাপিয়া গায়ন, অত্যন্ত সুজন একজন শিল্পী, সুন্দর সুন্দর গান আপনাদের সামনে পরিবেশন করবে, সকলেই শ্রবণ করবেন।
হ্যালো চেক চেক হ্যালো মনিটর কমাও চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো 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 একটু গেইন করতে হবে চেক হ্যালো হ্যালো যা রাধে। তাই এবার দুই সখা এবং সখী মিলে এবার একটু মিলনের দিকে যাই, মুখোমুখি দরজার লড়াই, দেখি কার কত বড়াই, তাই না? আমার সখার না তার সখীর? জয় গুরু জয়। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীরাধার কাছে তুমি বিশাখার কাছে তুমি চিরনিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীরাম সুদাম সখা রোটের রাখা শ্রীরাম সুদাম সখা রোটের রাখা অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল। জয় জয় গোপাল প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি চিরনিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণতমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণতমাল 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 তরুণতমাল। তুমি শোনো শোনো ও দ্রৌপদী
যদি থাকে তোমার মনের কোনো আশ, সভা মাঝে বলবে তুমি করিব প্রকাশ। শোনো শোনো ওহে শাখা, তোমারে জানাই, তোমার কাছে একটি কথাই আমার জানিবার বিষয়। তবে জানবার বিষয় নয় মা। আস্তে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করে আমার স্বামী ঘরে ফিরল, ভগবান তখন বলেছিল যে তুমি গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করলে তোমার মনে শান্তি আসবে। আমার স্বামী গঙ্গা স্নান করলো। গঙ্গা স্নান করবার পরেও স্বামী মনে মনে ভাবছে তাই যে আমি গঙ্গা স্নান করে আসলাম, তথাপি আমার মনে শান্তি নাই। আমার সখা দয়াময়কে ডাকি, একটু তিনার কাছে আলোচনা করে কি করলে মনে শান্তি পাওয়া যায়। কৃষ্ণ ভগবানকে ডাকলেন, মানে আমার সখাকে। সখাকে যখন ডাকলেন, ডেকে ডেকে গাও সখা, গঙ্গা স্নান করলাম তথাপিও মনে শান্তি পাই না, এখন আমি কি করব? এই কৃষ্ণ ভগবান তখন সিদ্ধান্ত দিলেন অর্জুনকে, শোনো অর্জুন, তাতেও যদি তুমি শান্তি না পাও তাহলে একটা কর্ম করো, মনে শান্তি পাবে। বলে বলো সখা কি কর্ম? বলে কি, এরপরে একটা কর্ম, মানে বাড়িতে তুমি বৈষ্ণব সেবা দাও। আস্তে বললো, বাড়িতে তুমি বৈষ্ণব সেবা দাও। বৈষ্ণবের সেবা যদি দিতে পারো তাহলেই মনে শান্তি পাবে। শুধু মনে শান্তিই পাবে না, তুমি ঘরে বসে বসে স্বর্গের ঘন্টার শব্দ শুনতে পারবে। এটা তো সত্যি কথা মা, তাই না? বাড়িতে যদি বৈষ্ণব সেবা দেওয়া যায় তাহলে মনে মধ্যে শান্তি আসে। কিন্তু এটা আমি শুনি নাই যে বাড়িতে বৈষ্ণবের সেবা যদি দেওয়া যায় তাহলে ঘরে বসেই নাকি স্বর্গের ঘন্টার শব্দ শোনা যায়। কথা মতো, ভগবানের কথা মতো আমরা স্বামী স্ত্রী দুজন মিলে বাড়িতে করলাম সুন্দরভাবে বৈষ্ণব সেবার আয়োজন। ও বাবা, বৈষ্ণব সেবা দিলাম, বৈষ্ণবরা এসে সেবা গ্রহণ করলো, তথাপিও স্বামী স্ত্রী দুজন মিলে মা কানে পেতে বসে রয়েছি যে স্বর্গের ঘন্টার শব্দ শুনবো, শুনতে পেলাম না। এ তোমার কেমন উপদেশ সখা? তুমি বললে স্বর্গের ঘন্টার আওয়াজ শুনবে, বাড়িতে বৈষ্ণব সেবা দাও, কিন্তু আওয়াজ শুনতে পেলাম না কেন? উত্তর, কান খারাপ ছিল। কি কান খারাপ ছিল, এটাই উত্তর? দেখছেন সখা কত চালাক বাবা, কয় উত্তর শর্ট, শর্ট উত্তর। দেহের মধ্যে ভক্তি থাকলে সবকিছু শোনা যায় না। তার মানে বলতে চাইছো তুমি যে আমরা কোনো ভক্তি শ্রদ্ধা করে বৈষ্ণব সেবা দেইনি? কি বলবো মা আপনাদের ধারে, আমি দ্রৌপদী হয়ে বলি আপনাদের তরে, এক রকম নয়, দুই রকম নয়, 10 রকম নয়, 20 রকম নয়, 108 রকম ব্যঞ্জন রান্না করেছিলাম আমি বৈষ্ণব সেবার দ্বারে। তবে কি আমার মনে ভক্তি ছিল না? ভক্তি যদি না থাকবে বৈষ্ণব আসবে, একটা রন্ধন করে রেখে দিতাম কি বাবা? 108 রকম ব্যঞ্জন রন্ধন করেছিল দ্রৌপদী বৈষ্ণব সেবার করে। তুমি কি বলতে চাও সখা, যে আমার মধ্যে ভক্তি ছিল না? উল্টা পাল্টা কথা বলা, ভাষা ঠিক করো। তুমি বলে যাবা শর্ট, মনে ভক্তি নাই শর্ট। বলছে তোর কান খারাপ ছিল, বলে আমার কান খারাপ ছিল, ওই কারণে ঘন্টার আওয়াজ শুনতে পাইনি। আস্তে আস্তে। এই বিশ্বজিৎ দাস বাউল বাবা কুচবিহার থেকে কি ঝুলাই করে নিয়ে আসছে, একটু হাত ধরতে হবে না? ওই শর্টের যুগ নাই, তুমি তো দাপড় যুগের ভগবান। শর্ট কবে ছিল বাবা? কলি যুগে। কি আর কতক্ষণ টাইম লাগবে? আর কতক্ষণ টাইম লাগবে কথা শেষ করতে? এই কথার উত্তর না পেলে বাবা সারা রাত গান গাবো। হ্যাঁ, তাতে যদি হারিকেন জ্বালিয়ে গাইতে হয় তাও গাবো। আমার জবাবটা জানেন না? এত বছর থেকে গান শোনেন। ওনারা যদি জানবে তোমাকে কেন পয়সা দিয়ে নিয়ে আসবে, ওনারাই গাইতে আসরে দাঁড়াবে। ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট। জেলখানার সম্বল, ওই থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু মেলে না। সকাল আর সন্ধ্যায় এইটা কি বাবা প্রশ্নের জবাব? গাইতে বললাম বাউল গান, গাইছে জ্যোৎস্নার গান। আচ্ছা
মানে কালিয়াচক গান গাইতে গেছিলাম, দাঁড়াও কৃষ্ণ, কালিয়াচক গান গাইতে গেছি বাবা, কি বলবো আপনাদের ধারে, গল্পটা না বললে এর গান শুনে আমার মনে পড়ে গেল, নাহলে বলতাম না। এখন কালিয়াচক চিনেন তো, কালিয়াচক ও মা জানেন তো আপনারা, এখন কালিয়াচকে গান গাইতে গেছি, শ্যামকানাই আর আমি মিনতি পাল দুইজনের আসো, যে শ্যামকানাই মারা গেছে কদিন আগেই মারা গেল, এখন 3 দিন গান হয়ে গেছে, দেখুন 3 দিন গান হয়ে যাচ্ছে, ওখানকার ভক্তবিন্দুরা বাবা বাউল গানই খুঁজে পাই নাই। শেষের দিন বলছে মিনতি দি একটা কথা বলবো, এটা কহি কথা, কয় কোন, কয় 3 দিন গান হয়েছে একটা বাউল গান শুনতে পাইলাম না, বাউল গানটা হইলেই না, কেউ গাইছে না। এখন বলছে বাউল গান মানে, বলছে ভোলা মনকে কইলেই না, মানে ভোলা মনকে কইল না। এখন শ্যামকানাই দাদাকে গিয়ে বলছি দাদা ভাই 3 দিন ধরে বাউল গান হচ্ছে বলে একটা ভোলা মনকে কয় না, একটা বাউল গান আপনি শোনান অন্তত, একটা বাউল গান শোনান, আপনি দামি শিল্পী, ভালো শিল্পী। এখন বলে আসছে ওই কথা, এখন ওই শ্যামকানাই দা গান ধরছে, মায়াই গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিশে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। এখন ওই লোক যাই বলছে এদ দাবে, বললাম বাউল গান গাইতে, আর গাইছে জ্যোৎস্নার গান, মানে বেদের মেয়ে জ্যোৎস্নার গান, তাহলে বলছে ভোলা মন গান। যখন আমি গিয়ে ভোলা মন দিয়ে গান ধরেছি মা, কি বলবো আপনার ধারে, এখন ডেকে ডেকে 3 দিন বাদে এত খুনে গান বাউল গানটা হইলে, মানে যে গানে ভোলা মন নাই সেটা বাউল গানের মধ্যে পড়ে, এটা কথা মিথ্যা নয় কি বাবা, বাউল গান যেটা ভোলা মন টানটা থাকবেই সেটা, তবেই হবে বাউল গান। তাই তোমাকে জিজ্ঞাসা করছি একটা, কোথায় চকির তলার কোথায় আগরতলা, দেখেন তো, জিজ্ঞেস করলাম যে আমি বৈষ্ণব সেবা দিলাম, ঘন্টার শব্দ শুনতে পেলাম না, ও গান গাইছে কি, মা আমি বন্দি কারাগার, এটা 20 বছর আগে ভক্তরা শুনছে, তোমার এই বন্দি কারাগারে শুনবো না কৃষ্ণ, যেটা জিজ্ঞাসা করেছি বাপের বেটার মতো জবাব দাও, নাইলে আজকে তোমার হবে 100। তুমি কার সঙ্গে গানে আসছো বুঝতে পারো না, ওনার ওই মা বন্দি কারাগারে, এটা কে না শুনছে কি কি বাবা, এখানকার বাবা মায়েরা ভালো, তাই তুমি এখনো বেঁচে আছো, মুখ চোখ সমান হইতো যেত আমার নদী আই হলে। হ্যাঁ আজকের অনুষ্ঠান আমি কমিটির পারমিশন নিয়ে এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, ক্ষমা চাইতে হবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জেলখানার সম্ভ থালা বাটি কম্ব এছাড়া অন্য কিছু নেই, সকালের রাতে সকাল আর সন্ধ্যায় 2টি রুটি দেয়, রুটি খেয়ে পেট ভরে না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। একবার জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, কেউ তো এসে কিছু বলে না, আমি দুঃখের দুঃখী কবে হব সুখী, কেউ তো এসে কিছু বলে না, আর জ্বালা সয় না প্রাণী যে মানে না, আর জ্বালা সয় না প্রাণী যে মানে না, বুকের রক্ত চলে যায় না, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আস্তে থাম, শোনো থাম, 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 ও গো থাম, থাম। এই গানটা কেন বললো বলেন তো বাবা, বুঝতে পেরেছেন আপনারা, মা আমি বন্দি কারাগারে, মানে কৃষ্ণ যখন কংসের কারাগারে হয় সেই দিনকার কথা মনে পড়ে গেছে, তাই জানে তাও
ওই যে কংসের কারাগারে ছিল, মা বাবা বন্দি ছিল, আর কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিল। সেই দিনের কথা কৃষ্ণ বড় হয়ে মনে পড়ে গেল, তাই না সখা? তাই শোনো শোনো ও গো সখী, বলি তব ঠাই, কেন বৈষ্ণব সেবা দিতে বলল কৃষ্ণ কানাই। যুধিষ্ঠির ভগবানকে ডেকে ডেকে মনের কথা কয়, হে প্রভু, সিংহাসনে বসে আছি বটে, কিন্তু মনে আছে সংশয়, মনে আছে অনেক ভয়। কি করে এই মনের ভীতি দূর হয়? তখন কৃষ্ণ কানাই বলে, অর্জুন এবং যুধিষ্ঠিরের ঠাই তোমাদের একটা বৈষ্ণব সেবা দেওয়া চাই। কিভাবে বৈষ্ণব সেবা দিতে হবে? শোনো শোনো ও দ্রৌপদী, বলি তব ঠাই, বলো বলো বলো। তোমার রন্ধন করে বৈষ্ণবকে কিন্তু সেবা দেওয়া চাই। আস্তে দ্রৌপদীকে বলল, দ্রৌপদী, এবার তোমাকেও বৈষ্ণব সেবা দিতে হবে। তার জন্য একজন পরম বৈষ্ণবকে ডাকতে হবে। পরম বৈষ্ণবটা কে? অর্জুন বলে, সখার ঠাই, হে কৃষ্ণ কানাই, তোমারে জানাই পরম বৈষ্ণব কোথায় পাই? বলছে এই জগতের মাঝারে একজন পরম বৈষ্ণব আছে, তার নাম রুইদাস। রুইদাস মুচি। তুমি সেই রুহিদাসের বাড়ি যাও, আর পরম বৈষ্ণবকে একটু নিমন্ত্রণ দাও। ওই পরম বৈষ্ণব এসে যখন সেবা নেবে, তখন দেখবে ঠিক স্বর্গের ঘন্টা বাজবে, তোমরা সবাই শুনতে পাবে। এবার কি হলো? অর্জুন দাদার নির্দেশ পেয়ে, ভগবানের নির্দেশ পেয়ে যখন ওই রুহিদাসের কাছে যায়, গিয়ে দেখে ওই রুহিদাস জুতো সেলাই করে, চামড়া ধোয়, চামড়া সেলাই করে, আর অর্জুন তা দেখে ছিছি করে। এই হচ্ছে পরম বৈষ্ণব। তবু যেহেতু দাদার নির্দেশ, সখা বলেছে, গিয়ে বলে, বৈষ্ণবের ঠাই, রুহিদাসের ঠাই, হে বৈষ্ণব প্রণাম জানাই। প্রণাম জানিয়ে বলে, আমার বাড়িতে বৈষ্ণব সেবা দেব, আপনাকে কিন্তু যেতে হবে। এবার দেখতে দেখতে দুপুর 2টো বাজে। রুহিদাসের মনে আছে, ভাবো একটু এখন গোবিন্দ সেবা দেব। ওই যে গোবিন্দ সেবা দিতে যখন যায়, অর্জুন বসেছিল ঘরের বারান্দায়। গোবিন্দ পূজা শেষ, গোবিন্দকে ভোগ লাগিয়ে একটু ভোগের প্রসাদ কলা পাতার মধ্যে অর্জুনের হাতে তুলে দেয়। অর্জুন কি করলো? এ তো মুচি, সারা জীবন চামড়ার কাজ করে, জুতো সেলাই করে, কত নোংরা পরিষ্কার করে, এই প্রসাদ কি আর খাওয়া যায় মা? অর্জুন বলে, রুইদাসের ঠাই, হে বৈষ্ণব তোমারে জানাই, আমি জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত মায়ের সামনে কিছু গ্রহণ করি নাই। মানে মানুষের সামনে? মানুষের সামনে বলছে, নিজের মায়ের সামনেও কিছু গ্রহণ করি নাই। এবার কি করতে হবে? বলে, তাহলে চলে যাও আমার ফুল বাগানে, প্রসাদ সেবন করো অতি গোপনে। অর্জুন কি করলো? ওই ফুলের বাগানে চলে গেল। ফুলের বাগানে গিয়ে এখন মনে মনে চিন্তা করে, তাই এ তো মুচি, এ তো বৈষ্ণব নাই। তাই কি করলো? ওই প্রভুর প্রসাদ দূরে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিল। কৈলাসপতি দেবেরও আদিদেব যিনি মহাদেব জানতে পারলেন, ছি ছি ছি, এ তো গোবিন্দের প্রসাদ। আর আজকে অর্জুন ঘৃণা করে ছুঁড়ে দিল, এ তো নষ্ট করা যাবে না। তাই কি করলেন? মহাদেব একটা কুকুর রূপ ধারণ করে চলে গেল ওই অর্জুনের দ্বারে, গিয়ে চারিদিকে ঘোরাঘুরি করে। তখন ওই কুকুরের ডাক কেমন আপনারা জানেন, বাড়িতে যখন কুকুরকে খেতে দেই, যখন ওই ভোলানাথ রূপী কুকুর ঘোরাঘুরি করে, তখন ওই অর্জুন ডাকে তারে, আয় 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 আয়, এইটুকুনি। ওই যে প্রসাদটুকু যখন খেয়ে চলে যায়, অর্জুন কি করে? লোক দেখানো রুমাল দিয়ে মুখ মুছে বলে, রুইদাসের ঠাই, হে বৈষ্ণব তোমারে জানাই, চলো এখন আমার বাড়ি যাই। অর্জুন রুইদাসকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কি করলো? 108 প্রকার ব্যঞ্জন তুমি তৈরি করলে। যখন বৈষ্ণব সেবা দিল, ওই যে দ্রৌপদী, তুমি তো সতী, 108 রকম রন্ধন করেছি বাবা। হ্যাঁ, বৈষ্ণবকে সেবা দেব। এবার কি হলো?
যখন সব বৈষ্ণবকে খেতে দিল মা, রুই দাসের বেলা দ্রৌপদীর মনে আছে, ভাবো, ছি 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 ছি, ওই বৈষ্ণবের কাছে কি করে যাব। এই যে মনের মধ্যে অহংকার, যার কারণে ওই স্বর্গের ঘণ্টা বাজেনি। এবার কি করলো, যখন বলল কৃষ্ণের ঠাই, কৃষ্ণ বলল তোমার বাড়িতে আর বৈষ্ণব সেবা হবে না, তোমারে জানাই হে অর্জুন, তুমি এক কাজ করো, তুমি গোবিন্দের প্রসাদ ফেলে দিয়েছো, বড় অন্যায় করেছো, তাই তুমি সেই প্রসাদ আবার গ্রহণ করো। বলছে সে তো কুকুরে খেয়ে নিয়ে ফেলেছে। বলছে কুকুরকে ডেকে আনো কোথায় পারো, ওই কুকুর যখন বমি করবে কুকুরের বমিটা এবার তুমি খাও। হরিবল 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 রাধে হরিবল। রাধে রাধে। এবার কি করলো, সখা বলেছে দাদার নির্দেশ অবমাননা করা যাবে না। অর্জুন খুঁজতে লাগলো কোথায় সেই কুকুর গেল। দেখতে দেখতে ক্লান্ত হয়ে একটা বৃক্ষের নিচে বসে অর্জুন কি করলো, দুই নয়ন বাড়ি বরিশন করতে লাগলো, হে প্রভু, হে দয়াময়, আজ যে অন্যায় করেছি, এই অন্যায় থেকে কোনোদিন আমার মুক্তি হবে না। এই যে নয়ন জলে ভাসতে ভাসতে দেবী পার্বতীর মনে আছে, ভাবো, কোনো ভক্তের চোখের জল যেমন ভগবানও সহ্য করে না, তাই কৈলাসপতি ভোলানাথকে বললেন, হে প্রভু, যাও, তোমার ভক্ত কাঁদছে, তুমি দেখা দাও। সেই ভোলানাথ কি করলেন, আবার কুকুর রূপ ধারণ করে আসলেন অর্জুনের দ্বারে। চারিদিকে যখন ঘোরাঘুরি করে, অর্জুন কুকুরটাকে বান মেরে ওই কুকুরকে ধরে নিয়ে আসলো নিজের ঘরে। যখন নিজের ঘরে নিয়ে আসে, কুকুর তো আর বমি করে না, তখন কি করলো, ওই কয়েকটা কাঁচা ঘাস নিয়ে এসে কুকুরের মুখে যখন গুজে দেয়, ওই কুকুর তখন বমন করে, আর সেখান থেকে এক বিন্দু প্রসাদ অর্জুন গ্রহণ করে, আর তখন তোমার বৈষ্ণব সেবা সম্পন্ন হয়। শেষ। এটা বিশ্বজিৎ বাউল, এগুলো বাম পকেটে থাকে আমার। কি ভয়টাই না আপনারা পেয়েছেন যে জবাব পারে কি সময় নাই, তাই বাম পকেটে থাকে না ডান পকেটে থাকে, আজকে দেখা দি রাম, আমিও মিনতি পাল কি মা, আজকে সময় নাই, তাই বাপরে বলে বাম পকেটে থাকে, ওইগুলো ওর পকেটে তো নাই, ক্যাথা তো গাই দিয়ে আইছে। হ্যাঁ, ও পকেটে তো নয়, তো ক্যাথা গাই দিয়ে আসছে আসলে। ও পকেটটা কোথায় একটু একটু চেক করেন আপনারা এসে, তোমার পকেট আছে? জয়গুরু জয়। তাহলে মনে দ্বিধাদ্বন্দ্ব যদি থাকে, মনে যদি অহংকার থাকে, সে যদি যতই বৈষ্ণব সেবা দেয়, ও মা, সেই বৈষ্ণব সেবা প্রভু কখনো দর্শন করে না, ভোগ করে না, এবং ওই কারণে আমরা স্বর্গের ঘণ্টার আওয়াজ শুনতে পাই না। মন প্রাণ দিয়ে আমাদের বৈষ্ণব সেবা দিতে হবে, আর সেই বৈষ্ণব সেবায় তুষ্ট হলেই তবেই প্রভুর দর্শন পাওয়া যায় এবং স্বর্গের ঘণ্টার আওয়াজ পাওয়া যায়, তাই না মা? তাই সবাই মিলে একবার জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে যা আমাদের দ্বন্দ্ব ছিল এইখানেতেই মিটে গেল, কি মা? যা আমাদের দ্বন্দ্ব ছিল এইখানেতে মিটে গেল। পরবর্তী শিল্পী এসে যাবে মঞ্চে, সকলে তাদের গান শ্রবণ করবেন। জয় গুরু জয়, জয় রাধে। জয় হোক মায়েরা।